34 বছর বয়সী ডেমোক্রেটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি চলতি মাসের শুরুতে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস করেন। শহরের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে 9 পয়েন্ট ব্যবধানে পরাজিত করেন তিনি। শুরু থেকেই ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির সমালোচনা করে আসছিলেন মামদানি, যার মধ্যে অন্যতম ছিল অভিবাসন নীতি এবং গাজা যুদ্ধে ইসরায়েলের বিরোধিতা করা। সম্প্রতি মামদানি হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিউ ইয়র্কে আসলে তাকে গ্রেপ্তার করা হবে। নির্বাচনের আগে একেবারেই অপরিচিত মুখ ছিলেন ভারতীয় বংশোদ্ভূত বাবা মায়ের সন্তান জোহরান মামদানি। উগান্ডায় জন্ম নেওয়া মামদানি 7 বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এখন নিউ ইয়র্কের নগরপিতা তিনি। আগামী 1 জানুয়ারি মেয়র হিসেবে শপথ নিচ্ছেন মামদানি। টানা কয়েক সপ্তাহের পাল্টাপাল্টি বাক্য বিনিময়ের পর শুক্রবার হোয়াইট হাউসে মুখোমুখি হচ্ছেন ট্রাম্প ও মামদানি। এটি ডেমোক্রেটিক ও রিপাবলিকান দুই নেতার প্রথম বৈঠক। গেল 19 নভেম্বর ট্রুথ সোশ্যালের এক পোস্টে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট মামদানিকে আবারও কমিউনিস্ট বলে কটাক্ষ করেন। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কি বিষয় নিয়ে আলোচনা হবে তা বিস্তারিত জানাননি তিনি। We have a communist coming to the White House because that's who the Democrat Party elected as the mayor of the largest city in the country. বৈঠকের আগে মামদানি সাংবাদিকদের জানান, নিউ ইয়র্কের জননিরাপত্তা, জীবনযাত্রার ব্যয় হ্রাস ও অর্থনৈতিক নিরাপত্তার বিষয়গুলো ট্রাম্পের সামনে তুলে ধরবেন। নিউ ইয়র্কবাসীর উপকারে আসে এমন সব ইস্যুতে সমর্থন জানানোর কথা বলেন তিনি। আর শহরবাসীর জন্য ক্ষতিকারক বিষয়গুলোর বিরোধিতা করার আশ্বাসও দেন মামদানি। This is an opportunity to make the case for New Yorkers. And it's a case that reflects what New Yorkers are having to live through at this time. When we speak about an affordability crisis, we're speaking about 1 in 4 New Yorkers living in poverty. এ সময় মামদানি আরও বলেন, লাখ লাখ নিউ ইয়র্কবাসী তাকে যে কারণে নির্বাচিত করেছেন সেই বিষয় নিয়েই তিনি কাজ করবেন, যার মধ্যে অন্যতম ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া। Affordability was at the core of our campaign. And also, it was affordability based on a value of protecting each and every New Yorker. That means protecting them from price gouging in their lives. It also means protecting them from ICE agents and making it clear that I will look to be representing every single person who calls the city home. নিউ ইয়র্ক স্টেট কম্পট্রোলারের তথ্য অনুযায়ী 2026 অর্থবছরে নিউ ইয়র্ক সিটিকে $7.4 বিলিয়ন বরাদ্দ দিয়েছে মার্কিন ফেডারেল সরকার, যা শহরের মোট ব্যয়ের মাত্র 6.4%। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মেয়রের এই ধরনের বৈঠক খুবই স্বাভাবিক ঘটনা। তবে মামদানির পূর্বসূরি দুই মেয়র ওভাল অফিসে আলাদাভাবে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে অংশ নেননি। তবে দুই মেয়রের ব্যক্তিত্ব ট্রাম্প ও মামদানির বৈঠকের দিকে তাকিয়ে আছে সবাই। তানভীর জনি, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।